নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভিক্টরি ভাইব। আপনাদের সাথে রয়েছে আমি শোভন। আজকের ভিডিওতে আমরা ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-20 ম্যাচ নিয়ে আলোচনা করব। এটা কি কোনো ক্রিকেট ম্যাচ নাকি রেকর্ড বোর্ড? ম্যাচ রিপোর্ট লিখতে বসে এটাই ভাবতে হচ্ছে। আজকালকার ছেলেরা টি-20 ক্রিকেটে 100 রান করাটাকে মজাক বানিয়ে ফেলেছে। টানা দুটো টি-20তে 100 রান করে সঞ্জুর রেকর্ডে ভাগ বসালেন তিলক বর্মা, আর এক বছরে 3টা 100 রান করে রোহিতকে পেছনে ফেলেন সঞ্জু স্যামসন। এদিন ওয়ান্ডার্সে দুই ভারতীয় ব্যাটার যেটা করে দেখালেন সেটাকে আর যাই বলুন ক্রিকেট বলা যায় না। এটা ক্রিকেট আর বেসবলের মাঝামাঝি কিছু একটা সংস্করণ। এক কথায় রেঞ্জ হিটিং বলা যেতে পারে। মাসখানেক আগে ভারত বাংলাদেশের বিপক্ষে 20 ওভারে 297 রান তুলেছিল, আর আমরা ওটাকে ওয়ান্স ইন এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট ভেবে নিয়েছিলাম। কিন্তু আজ ভারত যেভাবে ব্যাট করলো একটু হলেই 300 পেরিয়ে যেত। সত্যি বলতে ভারতীয় ব্যাটিং টেমপ্লেট পুরোপুরি বদলে গেছে, এটা বলাই যায়। বাউন্ডারি ছোট ছিল, বল ব্যাটে আসছিল, সব ঠিক আছে, মেনে নিয়েই বলছি 20 ওভারের ক্রিকেটে 283 রান, তাও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ঘরের মাঠে। সত্যি ভাবা যায় না। আচ্ছা একটা কথা বলুন, উইকেট যদি এতটাই সহজ ছিল তাহলে দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা স্কোরবোর্ডে 200 রান তুলতে পারলো না কেন? এজন্যই ক্রেডিট প্রাপ্য তিলক, সঞ্জু, অভিষেকদের। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরুটা বেশ মারমুখী মেজাজেই করেন দুই ভারতীয় ওপেনার। 18 বলে 36 রান করে ফেরেন অভিষেক শর্মা। তবে এখানেই ইনিংসের টোন সেট হয়ে যায়। এরপর তিলক বর্মার সাথে জুটি বেঁধে শুরু হয় সঞ্জুদের দাদাগিরি। এক কথায় বলা যায় প্রোটিয়া বোলারদের ওপর স্টিম রোলার চালিয়ে দেন এই দুজন ব্যাটার। 56 বলে 109 রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন। মারলেন 6টা 4 আর 9টা গগনচুম্বী ছক্কা। আর 47 বলে 120 রানের ইনিংস খেলে যান তিলক বর্মা। তার ইনিংস সাজানো ছিল 9টা 4 ও 10টা ছক্কা দিয়ে। এ যেন ছক্কা মারার কম্পিটিশন চলছে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। একটা কথা খুব শোনা যায়, দক্ষিণ আফ্রিকার মাটিতে রান হয় না, কারণ আগের দিন ভারত 219 রান করেছিল। এটাই ছিল এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওঠা সর্বোচ্চ রান। আর আজ ভারত নিজেদের রেকর্ড ভেঙে নতুন করে লিখল ওয়ান্ডার্সের ইতিহাস। এদিন ম্যাচ দেখতে বসে বারবার মনে হচ্ছিল এই দক্ষিণ আফ্রিকা দলে একসময় অ্যান্থনি, পোলক, স্টেন, মর্কেলরা খেলতেন। অ্যাটলিস্ট একটা রাবাদা দলে থাকলে কি এত সহজে এত রান উঠতো? কি জানি, আমার তো মনে হয় না। জবাবে ব্যাট করতে নেমে 10 রানের মধ্যেই 4 উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারের তৃতীয় বলেই রিজা হেনড্রিক্সকে ফেরান আর্শদীপ। খাতা না খুলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। আর পরের ওভারেই হার্দিক তুলে নেন রিকলটনের উইকেট। আর তৃতীয় ওভারে ফিরে এসে মাকরম এবং ক্লাসেন দুজনকেই এক ওভারে ফিরিয়ে দেন আর্শদীপ। ম্যাচ ওখানেই শেষ। তবে ক্রিস্টিয়ান স্টাবস এবং ডেভিড মিলার চেষ্টা করেছিলেন লড়াইটা প্রতিপক্ষের শিবিরে নিয়ে যেতে। 29 বলে 43 রানের ইনিংস খেলেন স্টাবস, আর 27 বলে 36 রান করেন ডেভিড মিলার, যা ম্যাচের কনটেক্সটে কিছুই না। 12 বলে 29 রান করে অপরাজিত থাকেন মার্কো ইয়ানসন। এক প্রান্তে দাঁড়িয়ে দেখলেন জেরাল কোয়েটজি এবং কেশব মহারাজদের অসহায়ভাবে আত্মসমর্পণ করতে। শেষ পর্যন্ত 148 রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারত 135 রানে ম্যাচ জিতে 3-1 ব্যবধানে সিরিজ পকেটে পুরে নেয়। এই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দেখে নিঃসন্দেহে বলতে পারি এই পিচে আজও ফাফ দু প্লেসি বা এবি ডিভিলিয়ার্স এর থেকে ভালো ব্যাট করবেন, তা যতই তারা দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে সরে থাকুক। আপনি কি ভাবতে পেরেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে ভারত সিরিজ জিতে বাড়ি ফিরবে? সত্যি বলতে আমি তো ভাবতে পারিনি। ভেবেছিলাম সিরিজটা অনেক কঠিন হবে। তা যতই হোক, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সবসময় ভয়ানক। আপনি যদি ভেবে থাকেন তাহলে কমেন্টে সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এতটা সময় আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।